আপনারা আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কোরআনে কারীমের মাহফিলে এসেছেন। সেই জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জাতির একটি ক্রান্তিকাল পরিবেশ থেকে বের করে কোরআনে কারীমের জন্য অনুকূল পরিবেশের মধ্যে কোরআনে কারীমের আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক যে মহান মনিব দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিল এসে বেজান না খুশি? কম না বেশি? যতগুলা মানুষ হয়েছেন সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজ করতেন, এর চাইতেও কয়েক গুণ আওয়াজ বেশি হওয়ার কথা ছিল কি ছিল না? নাকি যুবকদের আয়োজিত মাহফিলে বৃদ্ধদের সংখ্যা বেশি? কাদের? যুবকদের। ভাই আওয়াজ কিন্তু বোঝা যায় না এই যে যুবকদের সংখ্যা বেশি। দেখি তো একটু পরীক্ষা হোক, যাদের বয়স 50-এর উপরে তারা একটু হাত তোলেন তো। যাদের বয়স 50-এর উপরে তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন যাদের বয়স 50-এর কম, আমার দলে যারা, তারা একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কাদের সংখ্যা বেশি? যুবকদের। তবে আমি লক্ষ্য করছি যুবকদের সময় অনেক মুরব্বীরাও হাত তুলছে। তার মানে হচ্ছে হালুয়াঘাটের মুরব্বীরা আর মুরব্বী থাকতে চায় না, যুবক সাজতে চায়। ভাই আমি এখন বৃদ্ধও বুঝি না, যুবকও বুঝি না, 50ও বুঝি না, 30ও বুঝি না। যারা জিন্দা আছেন কেউ তো ঘুমান নাই, কেউ তো ঘুমান নাই। সকলে দুইটা হাত টান টান করে উঁচা করেন তো, এইভাবে নারাদান নারাদান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাকবীর দিলেন কার নামে? জোরে বলুন কার নামে? কিন্তু গত 15টা বছর নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেয় না, এই কথা কোন ঠিক না? যখনই নারায়ে তাকবীরের স্লোগান আলেম ওলামা আমাদের নেতৃত্ব হয়েছে, তখনই তারা এই স্লোগানকে নির্দিষ্ট একটি দলের স্লোগান হিসেবে সাব্যস্ত করেছিল। কথা বলুন ঠিক না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই যে তাকবীর দিলাম কার নামে? সুযোগ দিয়েছেন কে? সেই জন্য সেই মহান মনিবের দরবারে আরো একবার পড়ছে আলহামদুলিল্লাহ। হয় নাই আরো জোরে সরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনে কারীমের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যারা যেখানে শাহাদাত বরণ করলেন, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা ইমানে হালতে ইন্তেকাল করলেন, তাদের সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য হতে কোরআনে কারীমের প্রথম সূরা, নাম কি? জোরে বলেন নাম কি? সবাই পারেন তো? কারা কারা পারেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, অনেকেই পারেন। তার মানে আমি যা আলোচনা করব সবই আপনারা জানেন। আমি এখানে বসছি আরবি একটি ব্যাকরণকে সামনে নিয়ে। হেদায়েতুন নাহুর মধ্যে একটা শব্দ আছে খবর। জোরে বলুন কি? আলেম ওলামারা জানেন এই খবরের অনেকগুলো অর্থ হয়। তন্মধ্যে দুইটা অর্থ সবচেয়ে বেশি মাশহুর। একটা অর্থ হচ্ছে যে জানে তাকে স্মরণ করিয়ে দেয়া, আরেকটা অর্থ হচ্ছে যে জানে না তাকে জানিয়ে দেয়া। আমি মনে করি আপনারা সকলেই জানেন, আমি ঢাকা থেকে এসে শুধু আপনাদেরকে স্মরণ করায় দেব।
আমি জানানোর জন্য আসি নাই, কি করার জন্য আসছি? জোরে বলুন, কি করানোর জন্য আসছি? স্মরণ করানোর জন্য আসছি। সূরা ফাতিহা পারে না এমন কোন মুসলমান হতে, কারণ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? জোরে বলুন, লাগে কি লাগে না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না ওই নামাজ আল্লাহ কবুল নামাজই হয় না, বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরা ফাতিহা সকলেই পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? সেই পরিচিত সূরা থেকে আমরা আলোচনা শুনব। তবে আগেই বলে দিচ্ছি, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা যখন হয় দেখবেন হুজুরদের কাছে নিয়ে আসে, হুজুর বলে, হুজুর আমার সন্তানটা অনেক কান্নাকাটি করে, একটু তেল পরা দেন, পানি পরা দেন, বলে কি বলে না? সুতা পরা দেন, বলে কি বলে না? হুজুররা যেই আয়াত দিয়ে যেই সূরা দিয়ে চিকিৎসা করে সেটা আজকে গোমর ভেঙে দেব, অন্য কোন আয়াত না, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। জোরে বলুন কোন সূরা? জোরে বলুন কোন সূরা? তাহলে সকলে চিকিৎসা করতে পারবেন তো? চিকিৎসা করার আগে আমাদেরকে সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কি করতে হবে? তেলাওয়াত শিখতে হবে। সম্মানিত সুধী, সেই সূরাতুল ফাতিহা থেকে যতক্ষণ সময় আমি পাই আমি ওনার কাছে আগেই শুনে নিয়েছি, আমি লম্বা সময় কষ্ট দেব না। আমার জন্য বরাদ্দ হচ্ছে মাত্র 1 ঘন্টা। জোরে কোন কয় ঘন্টা? আরো জোরে কোন কয় ঘন্টা? 1 ঘন্টা সময়ের মধ্যে যতটুকুন বলা যায় ততটুকুন বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারীম থেকে কথা বলবো। কোথা থেকে? সবাই বলেন। বাংলাদেশে প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন শিরোনামে হয়। ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, যেই হারে মাহফিল হচ্ছে ওই হারে কি জাতির পরিবর্তন হচ্ছে? কথা বলেন। কারণ কি? কারণ হচ্ছে অধিকাংশ মাহফিলগুলোতে কোরআন এবং হাদিসের পরিবর্তে বানানো কিসসা কাহিনী বেশি বলা হয়। কথা কোন ঠিক না? একটা কথা মনে রাখবেন, এই চেয়ারে বসে আলেম ও উলামারা কিয়ামত পর্যন্ত যদি বানানো কিসসা কাহিনী বলে আপনাদেরকে কাদায় স্লোগান দিয়ে মুখরিত করে 2 পয়সা লাভ হবে না। কথা কোন ঠিক না? কারণ একমাত্র পরিবর্তন করতে পারে কোরআন এবং হাদিসের আলোচনা। কথা কোন ঠিক না? সেই কোরআনে কারীম থেকে কথা বলবো, কারণ অস্ত আমাদের কিছু নাই, সব ওয়াজ কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? তিবয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব আছে। আজকে এই মুহূর্তে যা ঘটতেছে সেটাও ১৫০০ বছর আগে বলেছেন কে? আগামীকাল যা ঘটবে সেটাও বলেছেন কে? গত 15 বছর যা যা হয়েছে সব আছে না নাই? কথা কোন? ভয় পান? ভয় পান? 15টা বছর তো আলেম ওলামাদেরকে বলতে দেয় নাই, এখনো বলার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? গত 15 বছরে তারা যা যা করেছে সব আছে। এখন হয়তো অনেকেই মনে মনে ভাবতেছেন, তাহলে তো তারা বিশাল বড় আল্লাহর ওলি। ওলি না হইলে তো কোরআনে কারিমে তাদের কথা থাকতে পারে না। আসলেই তারা ওলি। তারা কোনো কাজই তাহাজ্জুদ ছাড়া করতো না, সব কাজ তারা তাহাজ্জুদ পড়েই শুরু করতো। কথা কোন ঠিক না? আপনাদের যাতে কষ্ট না হয় স্কুল করে গিয়ে ভোট দিতে, সেই জন্য তারা তাহাজ্জুদের আগেই সব দিয়ে শেষ করছে। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? তাদের কথা সব আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে হয়তো ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। এই কোরআনে কারীমের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও অসংখ্য নবী আলাইহিমুস সালামদের আলোচনা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও এই কোরআনে 24 জন নবী এবং রাসূলদের নাম এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র 4 বার। জোরে বলুন কয়বার? আরো জোরে বলুন কয়বার? আর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 137 বার। কতবার? কতবার? কতবার?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলেই আরো একটা নাম অটোমেটিক ভাবে আসে, সেটার নাম কি? হ্যাঁ, কে বললো? ধন্যবাদ। কে? ফেরাউন। আচ্ছা, আমরা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো মুসার উম্মত না। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুসার আলোচনা করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার নির্যাতন করেছে ফেরাউন, ওই ফেরাউনের আলোচনা কেন করলো? কোনোদিন কি বুঝছেন? বুঝেছেন? একটা আয়াত না, দুইটা আয়াত না, অনেক আলেম ও উলামা আছে। আমি আগেই ভূমিকাতে বলছি, ময়মনসিংহ আলেম ও উলামাদের এলাকা, এখানে বানানো কোনো কিসসা কাহিনী বললে এবং অবান্তর কোনো কথা বললেও চলবে না। এই কোরআনে কারীমের মধ্যে 44টা সূরার 532টা আয়াতে, কত আয়াতে? 532টা আয়াতে মুসা ফেরাউনের আলোচনা এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কতটা আয়াতে? 532টা। কোনদিন কি চিন্তা করছেন কেন আলোচনা করছে? চিন্তা করছেন? করেন নাই। আমরা ফেরাউনকে তো চিনি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গত 15 বছরে আমাদেরকে লেডি ফেরাউন দেখাইছে। কথা বলেন ঠিক না? জোরে বলুন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন একটু কি চিন্তা করছেন? একটা দুইটা আয়াত না, আয়াত সংখ্যা কত? 500। কোরআনে কারীমের সর্বমোট আয়াত সংখ্যা কত? কত? আর একটু জোরে কোন। দোষ আপনাদের না, দোষ আমার, দোষ ওনার। আমরা হুজুররা কোনো দিন কামেল পাস করছি, দাওরা হাদিস শেষ করছি, 10টা মিনিট গবেষণার নিয়তে আমরা কোরআনে কারীম রিসার্চ করি নাই। কথা কোন ঠিক না? কপাল আমাদের এমনি পড়ে নাই। বাংলাদেশের আলেম ওলামা এমনি খায় না, তারা সব কিছু গবেষণা করে, কোরআন গবেষণা করে না। কথা কোন ঠিক না? কামেল পাস করলাম, দাওরা হাদিস শেষ করলাম, 6666 মধ্যেই পড়ে আছি। আসলেই কি কোরআনে কারীমের আয়াত সংখ্যা 6666 না? 10টা মিনিট সময় দেন, প্রত্যেকটা কোরআনে কারীমের শুরুতে সূরার নাম, সূরা ফাতিহা আয়াত সংখ্যা এত, সূরা বাকারা আয়াত সংখ্যা এত, সূরা আলে ইমরান আয়াত সংখ্যা এত, সূরা নিসা আয়াত সংখ্যা এত, সূরা মায়েদা আয়াত সংখ্যা এত। আছে না নাই? একটু যোগ দেন না। যদি 6666টা হয় আর কোনোদিন ময়মনসিংহ আলোচনা করতে আসবো না। আপনি যোগ দেন, যোগফল হবে 6236টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 6666টা যারা বলে এর সপক্ষে কোনো দলিল নাই। যারা একটা দলিল বের করতে চায় হযরত আয়েশা এই ধরনের বানোয়াট কথা কোনোদিন বলে নাই। তাহলে সর্বমোট আয়াত সংখ্যা কত? 6236টা। জোরে কোন কত? মুখস্থ হয়েছে তো? 6236টা। এখন একটু চিন্তা করেন, 6236টা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের আলোচনা আসছে কতটা আয়াতে? 532। জোরে কোন কত? 532 6236টা আপনি যদি পার্সেন্টেজ করেন আসে হচ্ছে 8.53। জোরে কোন কত? 8.53 আলোচনা এসেছে শুধু মুসা ফেরাউন। কেন? কারণ হচ্ছে উম্মতি মুহাম্মদের মধ্যে মাঝে মাঝে এমন কিছু ফেরাউন আসবে যারা মুসার উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিদেরকে অত্যাচার নির্যাতন করবে। নির্যাতনের সময় যেন তার ধৈর্য হারানো হয়, মুসার মতো ধৈর্যশীলের পরিচয় দেয়। কথা কোন ঠিক না? এমনি আলোচনা করো নাই। এই কোরআনে কারীমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। আছে না নাই? কেন আলোচনা করছে? কিন্তু আমাদের নবী না, কি জন্য আলোচনা করছে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে 2টা ষড়যন্ত্র হয়েছিল। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বর ষড়যন্ত্র হয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কিডন্যাপ করে কোথায় ফেলেছিল? জোরে কোন? লম্বা সময় আলোচনা করার সময় সুযোগ হবে না। ফেলার পরে
তারা আবার আসছে বাবার কাছে। আইসা তারা কেঁদে কেঁদে বলতেছে, আব্বা নিয়ে তো গিয়েছিলাম আমাদের ভাই ইউসুফকে। কি করছে? কি করছে? কিভাবে বলছে? কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কোন শব্দটা ইউজ করেছেন? কান্নাকাটি করে বলতেছে। এই কোন শব্দের ব্যাখ্যা গত 15টা বছর বুঝি নাই। কোরআনে কারিম পড়া যতদিন ধরে পড়ছি একটা দুটো বুঝি নাই। কিন্তু যখন ইলিয়াস আলীকে গুম করা হলো, গুম করার পরে তার ফ্যামিলি যখন মাননীয়র কাছে আসলো, আসার পরে যখন মাননীয়া তাদেরকে সান্ত্বনা দিল, সান্ত্বনা দিতে গিয়ে দেখি মাননীয়াও কান্দে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ফেলেছে, ফেলার পরে আবার বাবার কাছে এসে কান্দে। কতক্ষণ ঠিক না? সে নিজে গুম করছে, গুম করার পরে আবার ফ্যামিলিকে কেন্দে কেন্দে সান্ত্বনা দেয়। কতক্ষণ ঠিক না? কথা বলেন ঠিক না? সম্মানিত শুধু হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে আরো একটা ষড়যন্ত্র হয়েছিল জুলাইখার মাধ্যমে। জোরে বলুন কার মাধ্যমে? আরো জোরে বলুন কার মাধ্যমে? জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলো, তখন উনি বললেন মাআযাল্লাহ, আমি পারবো না। যখন উনি অপারক, জুলাইখা বলতেছে আমি আমার লাগবে। যখন ইউসুফ আলাইহিস সালাম দিছে ধর, জুলাইখা কি করছে? হ্যাঁ, পেছন দিক থেকে তাহলেটা জামাটা টেনে ধরছে, গেছে সিঁড়ি, দরজা ওপেন, সামনে স্বামী। কে? মূল ঘটনা বলা তোমার উদ্দেশ্য না। সামনে কে? সামনে কে? যখন স্বামী চলে আসছে, সাথে সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের পলিটি মেনে বলতেছে, দেখেন আপনার চাকর আমাকে দর্শন করার জন্য চেষ্টা করেছে, এই দেখেন তার আলামত, তার জামাসিরা। জুলাইখার স্বামী একটা সূত্র বের করলেন। ঠিক আছে, আলেম ওলামা আছেন। জুলাইখার স্বামী বলতেছে ইনকানা কামিসুহু কুদ্দা মিন কবলিন। ঠিক আছে, দেখি কার কথা সত্য। ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয়, তাহলে মনে করবো জুলাইখা তুমি সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? তারপরে আরেকটা সূত্র, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে মনে করব তুমি মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের জামা সামনের দিক থেকে ছিল না পেছনের দিক থেকে? জোরে বলেন, জোরে বলেন। সূত্র অনুযায়ী দোষী হয়ে গেল কে? জোরে কোন কে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ৭১ সালে যুদ্ধাপরাধের মামলা দিয়ে দর্শনের অভিযোগ করেছিল। কথা কোন ঠিক না? যেই মহিলাকে ট্রাইব্যুনালে নিয়ে আসছে সাক্ষী হিসেবে, ঘটনাক্রমে দেখা গেল তার জন্ম হচ্ছে ৭৫ সালে। কত সালে? কত সালে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের আলোচনা কোরআনে এমনি এমনি করে নাই। জুলাইখা যদি পাঞ্জাবি না ছিটতো, জামা না ছিটতো, সুষ্ঠু তদন্ত নাও হতে পারত। এই মহিলার জন্ম যদি সাইটের আগে হতো, বাংলাদেশের আবেগে মানুষ তো তখন মনে মনে ভাবতো হতেও আল্লাহ প্রমাণ করবেন। আলেমা ওলামা নবীদের উত্তরসূরি, ইউসুফের উত্তরসূরি, তাদের দ্বারা এই কলঙ্কজনক অধ্যায় সংগঠিত হতে পারে না। কথা বলুন ঠিক না? স্ক্রিপ্টে ভুল। জন্ম কত সালে? ঘটনা কত সালের? কথা কন, কথা বলেন। ৭১-এর ঘটনা, কিন্তু জন্ম ৭৫ সালে। কে ঘটাইছেন? কে? এই কোরআনে কারিমের মধ্যে কারুনের আলোচনা আসছে। আমরা শুনেছি সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আসছে কারুনের এত সম্পদ ছিল যে সম্পদ বহন করার জন্য একজন শক্তিশালী পুরুষ হিমশিম খাইত। এই আয়াত যখন পড়ছি তখন মনে মনে ভাবছি, না জানি কত সম্পদ ছিল, বুঝতে পারি নাই। কিন্তু ওই কারণ যদি আমাদের জামানার লোকদের যারা টাকা পাচার করছে তাদের টাকার কথা যদি জানতো, হার্ট অ্যাটাক করে মারা যায়। তো কথা কোন ঠিক না?
এখন আর সম্পদ পাহারা দেওয়ার জন্য চাবি লাগে না, এক পাসওয়ার্ডে পুরো পৃথিবীর টাকা ব্যাংকে রাখা যায়। কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? একজনের কাছ থেকে আমেরিকা সিজ করছে 200 বিলিয়ন। কত বিলিয়ন? 200 বিলিয়ন। শুনতে খুব ছোট শোনা যায়, 200 টাকা না, 2 লক্ষ, 2 কোটি, 2 মিলিয়ন না, বিলিয়ন। পদ্মা সেতুতে এত দুর্নীতি হয়েছে, তারপরে খরচ হয়েছে কত? 3.6 বিলিয়ন। আর আমেরিকা তার কাছ থেকে সিজ করছে কত? 200 বিলিয়ন। একটু 200 আপনি 3.6 দিয়ে ভাগ দেন, 55টা পদ্মা সেতুর টাকা আমেরিকা সিজ করে রাখছে। না জানি তার কত টাকা। কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক না? আমরা আলেম ওলামাদের মুখে শুনেছি সাদ্দাদের কাহিনী, যেই কথা কোরআনেও নাই হাদিসেও নাই, আলেম ওলামা বানায় বানায় বলছে। তারপর তো শুনছি যে সাদ্দাদের এই ছিল সেই ছিল। এখন সাদ্দাত যদি আমাদের সাবেক ভূমিমন্ত্রীর বাড়ির কথা জানতো, হার্ট অ্যাটাক করে মারা যাইতো। আমেরিকাতেই তার বাড়ি পাওয়া গেছে 360টা। কয়টা? জোরে কন। একটা না, দুইটা না, ফ্ল্যাটও না, কয়টা? জোরে কন, কয়টা? 300। এইভাবে যদি বলি সারা রাত শেষ হয়ে যাবে। সব কথা কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই কোরআনে কারিম থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সেই কোরআনে কারিমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সকলে আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? সমস্ত প্রশংসা কার? সবসময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলুন কার? এখন প্রশংসা করলে লাভ কার? হ্যাঁ, মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা। যে শুকরিয়া আদায় করবে, মূলত শুকরিয়ার লাভ হচ্ছে ব্যক্তির। জোরে বলুন কার? জোরে বলুন কার? এখন ব্যক্তির লাভ কিভাবে লাভ? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটা বাড়াইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? কেন করবেন না? আপনি একটু আপনার নিজের দিকে লক্ষ্য করেন। ভাই একটা খুব সুন্দর গান গাচ্ছিল আল্লাহর পরিচয় নিয়ে। আপনি যদি আপনার বডির দিকে লক্ষ্য করেন, আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। দেখেন তো আল্লাহ আপনারা কত সুন্দর করে তৈরি করছে। এখানে মাথা, মাথার এইখানে কপাল, কপালের এইখানে চোখ, চোখের 2টা হাড্ডি আছে না নাই? হেফাজতের জন্য 2টা কি দিয়েছেন? হাত দিয়েছেন। তারপরে কি দিয়েছেন? নাক, নাকের নিচে ঠোঁট, ঠোঁটের নিচে জিহ্বা আছে না নাই? দেখেন হাত কত সুন্দর করে তৈরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু একটু এদিক সেদিক করতেন, একটু চোখটা সামনে কি জন্য দিছে দেখেন। আমার আপনার সামনে যখন খাবারের প্লেট আসে, তখন আসার সাথে সাথে চোখ দেখে যে খাবারের কালারটা ঠিক আছে। কতক্ষণ ঠিক না? এখন কালার ঠিক, কিন্তু খাবারের গন্ধ ঠিক নাই, চোখ ধরতে পারে নাই। যখন লোকমা টোকমা পাকাইছেন, পাকায় মুখের কাছে নিয়ে আসছেন, নাক বলতেছে হরতাল 144 দ্বারা ভেতরে দেওয়া যাবে না, কারণ খাবারের গন্ধ ঠিক নাই। কতক্ষণ ঠিক না? যখন ঠিক না? এখন চোখও সাক্ষ্য দিছে ভালো, নাকও সাক্ষ্য দিছে ভালো। খাবারের ভেতরে একটা চুল ছিল, চুল পশম, চোখও ধরতে পারে নাই, নাকও ধরতে পারে নাই। আপনি লোকমা পাকায় মুখের মধ্যে দিচ্ছেন, জিহ্বায় এত সুন্দর করে চাটনি করে বলতেছে হরতাল, ভেতরে যাওয়া যাবে না, কারণ ভেতরে আছে কি? যখন আছে কি? একটু যদি শুধু এদিক সেদিক করতেন, কেন শুকরিয়া আদায় করবেন না? চোখটা যদি সামনে না দিয়ে পেছনে দিতেন, নাকটা যদি এইখানে না দিয়ে যদি বগলের নিচে দিতেন, কি হতো? একটু চিন্তা করেন তো। খাবারের প্লেট যখন আসতো, তখন এইভাবে ঘুরায় ধরতে হতো, দেখছো খাবারটা ঠিক আছে কিনা। কতক্ষণ ঠিক না? খাবার সার্টিফিকেট দিত, হ্যাঁ ঠিক আছে। এখন খাবারের গন্ধ ঠিক আছে কিনা। নাকটা যদি বগলের নিচে হতো, এই যে আমি আলোচনা করতেছি না, ঘামতেছি। গরমের সিজনে মানুষ গামে কি গাবে না? কথা বলেন। বগলের নিচে যদি নাক থাকতো, তাহলে বগলের গন্ধ আর খাবারের গন্ধ মিক্সড হয়ে যাইতো। আপনি আইডেন্টিফাই করতে পারতেন না খাবার ভালো না খারাপ। কতক্ষণ ঠিক না? কথা বলেন ঠিক না? এই যে এত সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন কে? জোরে কম। এই যে হাতটা দিয়েছেন, কত সুন্দর স্প্রিং, যেভাবে করতে মনে চাই সেইভাবেই
করা যায় কি যায় না? করা যায় কি যায় না? সেজন্য শুকরিয়া আদায় করবেন কার? জোরে বলুন কার? শুকরিয়া যদি আদায় করেন, এই যে নিয়ামতটা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, আপনি একটু লক্ষ্য করবেন, অনেকের হাত নাই, আছে না নাই? অনেকের চোখ নাই, আছে না নাই? অনেকের পা নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব দিয়েছে। কে? এই যে নিয়ামত দিলেন, সেই জন্য শুকরিয়াও করতে হবে কার? যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতটা বাড়াইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে বাড়াবেন শুনেন, কেমনে বাড়াবেন, নিয়ামতটা কেমনে বাড়াই দেবেন শুকরিয়া আদায় করলে? আমি বোঝানোর জন্য দুইটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? একটা হাদিস হচ্ছে মুসলিম শরীফের, আরেকটা মুসলিম শরীফ প্লাস মুস্তাদে আহমদের মিলিত। কয়টা? যেরকম কয়টা? হতাশ হওয়ার কোনো কারণ নাই, দুইটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, আদালত কায়েম করবেন, বিচার হয়ে যাবে, এক পক্ষ হবে জান্নাতি, আরেক পক্ষ হবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে, তারা কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে না। কিন্তু যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দ্বার উদ্যোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ বিবেচনায় মাঝে মাঝে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও ওই জাহান্নামের মধ্যে যাও। জাহান্নামের মধ্যে আমার অনেক ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে, তাদের আমল খারাপ ছিল দুনিয়ায়, কিন্তু তাদের ঈমান ছিল। যাও তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরিজু মান আরাফতুম, ও আমার ফেরেশতারা, তোমরা ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো কাদের মধ্যে ঈমান রয়েছে, যাদেরকে তোমরা চিনো ঈমানওয়ালা হিসেবে, তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে ওয়াদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। দুইকা ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঢুকাইয়া আল্লাহ তাআলার মধ্যে বলবে, আল্লাহ রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী জাহান্নামে গিয়েছিলাম, যাদেরকে ঈমানওয়ালা হিসেবে পাইছি, সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, না না না, ওই জাহান্নামের মধ্যে আরো অনেক ঈমানওয়ালা পড়ে আছে। ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন, আবারও যাও ওই জাহান্নামের মধ্যে গিয়া, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারান, আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে এক দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও আখরিজু মান আরাফতুম, ওই জাহান্নাম থেকে বের করো, বের কইরা ওয়াদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায় দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। দুইকা ফায়ুখরিজুনা খালকান কাসীরা, এক দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করবে। বের কইরা ওয়াদখিলহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, এক দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির সবাই রে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, না না না, ওই জাহান্নামের মধ্যে
আরো অনেক ঈমানওয়ালা পড়ে আছে। ফায়াকুলু রজিউ, আল্লাহ বলবেন আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি ফি কলবিহি ফি কলবিহি মিসকালা নিঃসেদিনা। আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো কার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি ভালোবাসে, আল্লাহ চায় না কোনে বনে আদম জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে মরুক। আল্লাহ চায় না